আমি কথা বলার আগেই প্রথমে আমার ভীষণ একটা প্রিয় কবিতার দুটো লাইনের কথা মনে পড়ে যাচ্ছে। জীবনটা সোজা, আরও সোজা জীবনের মানে, কিছুটা মনীষী জানে, বাকিটা উন্মাদের জ্ঞানে। আমি প্রথমেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ভাইপো দীপঙ্কর, তাকে আমি হার্দিক অভিনন্দন জানাই এই কারণে, দেখুন, তেহট্ট উচ্চ বিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন, আমাদের বেড়ে ওঠা, আমাদের যা কিছু দু চোখ ভরা স্বপ্ন, সবটাই তেহট্ট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে। তো আমাদের প্রিয় স্কুল, তার ৭৫ বছর আমরা উদযাপন করছি। এই বিষয়টা আমার যেটা তেহট্টের প্রাক্তন ছাত্র হিসাবে মনে হয়েছে, কোথায় একটা যে নারীর সংযোগ থাকার বিষয়, সেটা কোথায় যেন একটা ছেদ পড়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কিন্তু এটাও ঠিক, দীপঙ্কর যেভাবে আমাদের প্রাক্তন মাস্টারমশাই, দিদিমণি, তেহট্টের যারা সুনাগরিক, তাদেরকে নিয়ে এসে সে যেভাবে স্মৃতিচারণা করছে, এই স্মৃতিচারণার মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় আমার ভীষণ ভালো লাগছে, যে তেহট্ট উচ্চ বিদ্যালয়ের এই যে ৭৫ বর্ষর পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা অনেকটা প্রাসঙ্গিক করেছে দীপঙ্কর। আমি তার জন্য আরেকবার দীপঙ্করকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, যে এই যে প্রয়াস, এই তেহট্ট উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমস্ত টুকরো টুকরো স্মৃতিকে এক জায়গায় করে একটা কোলাজ, একটা মালা গাঁথা, এটা কম বড় পাওনা আমাদের কাছে নয়, কিন্তু এটা অনেক বড় পাওনা। তেহট্ট উচ্চ বিদ্যালয় সম্বন্ধে বলার তো শেষ নেই, অনেক কথা বলা যায়, এবং সে বলা কথা তো শেষও হতো। আমাদের সময় আমাদের শ্রদ্ধ মাস্টারমশাই কমলেন্দু সান্যাল, আমাদের সময় হেডমাস্টারমশাই ছিলেন শ্রদ্ধ দিলীপ বাগচি, যিনি মারা গিয়েছেন। তো এইসব দিকপাল, গণেশবাবু, আমাদের শ্রদ্ধ রবিবাবু, কার কথা বলবো, শ্রদ্ধ ভবেশবাবু, কে নেই। এবং সেই সময় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, শিক্ষক এবং ছাত্রদের যে নিবিড় একটা সংযোগ, যে নারীর টান যেটাকে বলে, সেই টানটা কিন্তু আজকে কোথায় যেন একটু ছিন্ন হয়ে গিয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি কাউকে আঘাত দিয়ে বলতে চাই না। তো এই স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনেক অনুষ্ঠান হচ্ছে, এবং আগামীতে তেহট্টের মানুষের কাছে এই অনুষ্ঠানটা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে চিরদিন শাশ্বত উজ্জ্বল হয়ে যাবে। যেভাবে অনুষ্ঠান সাজানো হয়েছে, সে বাংলার লোকসংস্কৃতি, আমাদের বাংলার কবিগান, সব মিলে, যাত্রা, সব মিলে যেভাবে অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে, এটা খুব 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 সুন্দর হয়েছে। এবং সর্বোপরি সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রী বা প্রাক্তন যে সমস্ত মাস্টারমশাই, আমাদের দিদিমণিরা আছেন, তাদের সকলকে নিয়ে, দেখুন, পয়সা খরচ করলে অনেক কিছু করা যায়, কিন্তু এই যে মাটির সোদা গন্ধ, এইটাকে নিয়ে যে একটা সুন্দরভাবে জিনিস করা যায়, এটা কিন্তু আমাদের বর্তমান যারা উৎসব কমিটির যারা দায়িত্বে আছেন, তারা যেভাবে বিষয়টা করছেন, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি আমার এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে বর্তমান যারা উৎসব কমিটির সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমি বলতে চাই যে দেখুন, এটা তো ঘটনা, আমরা যে যাই করি না কেন, অর্থ একটা বিষয়, অর্থ ছাড়া তো কিছু সম্ভব নয়। তো এইটা আমাদের গ্রামীণ অর্থের মূল বুনিয়াদ কিন্তু
এই যে সমবায় ব্যাংকগুলো যেগুলো তৈরি হয়েছে, এবং এই সমবায় ব্যাংকগুলোতে যারা এখন ম্যানেজার আছে আমার আশেপাশে, যেমন ফুলগাছি বলুন, খাসপুর বলুন, আমাদের নাটনা সমবায় বলুন, জিতপুর সমবায় বলুন, যারা বর্তমানে ম্যানেজার আছে সব তেহট্ট স্কুলের তারা প্রাক্তন ছাত্র। সুতরাং এদেরকে যদি একটু সেইভাবে উৎসব কমিটির পক্ষ থেকে বলা যায়, কারণ গ্রামের সমস্ত মানুষ কিন্তু এই সমবায় ব্যাংকের ওপর এখন নির্ভরশীল, তার প্রত্যেকেই যায়, এবং সেখানে যদি সুন্দরভাবে একটা সমবায় হোর্ডিং টাঙিয়ে দিয়ে স্কুলের এই যে 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, সেখানে মুক্ত হস্তে আপনারা দান করুন, এই বিষয়গুলো থাকলে কি হয়, মানুষের ইনভলভ থাকে, সে 5 টাকা 10 টাকা 20 টাকা যাই দেখ না কেন, সে যে কিছু অন্তত এই উৎসব উপলক্ষে দিতে পারছে, এবং এই মাধ্যমটাকে যদি ব্যবহার করা যায় তাহলে অনুষ্ঠানটা টাকার কিছুটা ঘাটতি পূরণ হবে, আর তার সাথে সাথে এই অনুষ্ঠানটা গ্রামের যে তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে বলে এটা আমার বিশ্বাস। এটা যদি করা হয় তাহলে খুব ভালো হয়। সারা বছর ধরে এই উৎসবগুলো চলছে, আরও একটু যদি প্রতি মাসে 2-1টা করে অনুষ্ঠান রাখা যেত তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। যেটা হচ্ছে সেটাও অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। আমি স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে উৎসব কমিটিকে হার্দিক অভিনন্দন জানাবো, এবং সর্বোপরি অনুষ্ঠানটা যেভাবে সাজানো হয়েছে আমি দীপঙ্করের মুখের থেকে শুনলাম, সেটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং আরও আমার সুনির্দিষ্ট প্রস্তাব, এখনও বেশ কিছুটা সময় আছে। তেহট্টের যারা এই ধরনের কালচার অনুষ্ঠান করেন, যেমন ধরুন তেহট্টের লালন, আমাদের ভাস্কর, পাপু ডাকনাম, ভীষণ ক্রিয়েটিভিটি তার ভিতরে আমি লক্ষ্য করেছি, এবং আমাদের রূপক সংগঠন বা আমাদের তেহট্টের ওই যে ওই টপিদার যে ক্লাবটা আছে, ওটা কি যেন, আমাদের টপিদা, তো অঙ্গীকার, হ্যাঁ, টপিদা ভীষণ গুণী মানুষ, এবং কলকাতায় সর্বস্তরে ওনার অবাধ বিচরণ, আমাদের ডক্টর প্রলয় ভট্টাচার্যের ভাগ্নে। তো এই ধরনের মানুষগুলোকে যদি এই অনুষ্ঠানের ভিতরে আরেকটু বেশি করে ইনভলভ করা যেত, আমাদের রূপকের উদয় ভট্টাচার্য, এরা প্রতিনিয়ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। এই যে বাবু ভাস্করের কথা বলছিলাম, জয়ন্তর কথা, তো এদেরকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করে আরও সুন্দরভাবে অনুষ্ঠানটা যাতে হয়, সেটা প্রাক্তন হিসাবে এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব। এবং সবচেয়ে বড় কথা, যে মায়াজালের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, যেটা মানে ছাত্র এবং শিক্ষকের যে নিবিড় মেলবন্ধন, যেমন সেদিন আমি শুনছিলাম এই ইলেকট্রনিক্সের যুগে এখন তো মুঠোফোনের মাধ্যমে সমস্ত ঘটনাটা আমাদের সামনে চলে আসে, তো সেই কারণেই আমাদের শ্রদ্ধ গণেশবাবু এই উৎসবটাকে কিভাবে সফলতার শীর্ষে তোলা যায় তিনি একটা বক্তব্য দিচ্ছিলেন, আমি শুনছিলাম, এত হৃদয়গাহী, প্রাণ ছুঁয়ে গেল স্যারের কথাবার্তাগুলো। তো এই ধরনের শ্রদ্ধ মাস্টারমশাইদের যত বেশি করে আমরা এই অনুষ্ঠানে ইনভলভ করতে পারবো, এবং অনেক মাস্টারমশাই যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে যাতে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান আমরা জানাতে পারি। যেমন আমাদের দিলীপবাবু, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। দিলীপ বাগচি যখন আমাদের শ্রদ্ধ মাস্টারমশাই, আমাদের হেডমাস্টারমশাই ছিলেন, তিনি রবীন্দ্র জন্মজয়ন্তীতে একটা জোয়ার এনেছিলেন। একদম 25শে বৈশাখ মানে, এখন তো এ প্রজন্মের ছাত্রছাত্রী তারা জানেই না 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, একটা মালা দিলাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু স্যার শ্রদ্ধ মাস্টারমশাই দিলীপ বাগচি মহাশয়, তিনি প্রথম এসে আমাদের একটা রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে একটা স্কুলের প্রোগ্রাম কোন মানে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু আমাদের স্যার শিখিয়েছিলেন, এবং 3 দিন ধরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালিত হতো তেহট্ট উচ্চ বিদ্যালয়ে। সেখানে 5 থেকে 7 তাদের একটা নাটকের টিম হতো, আবার 8 থেকে
আমাদের 10 তাদের একটা নাটকের টিম হতো, 11-এর মেয়েদের একটা টিম হতো, ছেলেদের একটা নাট্য দল তৈরি হতো। এইভাবে এবং রবীন্দ্রনাথের ওপরে বিতর্ক, রবীন্দ্রনাথের ওপরে গীতিনাট্য, রবীন্দ্রনাথের ওপরে রবীন্দ্রনাথের যা কিছু আছে, আমরা রবীন্দ্রনাথকে আমরা নিংড়িয়ে নিয়েছি এই 3 দিনে। কোন দিকটা নেই যে দিকটা রবীন্দ্রনাথ আমাদের স্পর্শ করেনি এবং যে দিকটা আমরা ছুঁতে পারিনি। আমরা সদ্য মাস্টারমশাইয়ের নেতৃত্বে, আমরা সদ্য সমীরবাবু তার নেতৃত্বে সুন্দর নাট্য দল আমরা তৈরি করেছিলাম এবং সেগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে আর কি। এটা নস্টালজিক ফিলিংস। যতদিন বাঁচবো আমাদের 25শে বৈশাখকে সামনে রেখে যেভাবে আমরা উৎসবে একদম মাতোয়ারা হয়ে পড়তাম আর কি, এটা চিতায় ওঠার আগের দিন পর্যন্ত মনে থাকবে। একটা সংঘবদ্ধ টিম কি করতে পারে সেটা কিন্তু 25শে বৈশাখ 3 দিন ধরে আমরা সেই সময় তেহট্টের ছাত্রছাত্রী, আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, তাদের সকলকে নিয়ে এটা আমরা কিন্তু করে দেখিয়েছি। তো এই প্রজন্মের যারা উঠে আসছে তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে এবং শ্রদ্ধেয় মাস্টারমশাই তাদের স্নেহ, তাদের ভালোবাসা, তাদের পরিচর্যার মধ্যে দিয়ে সেই শৈল্পিক প্রতিভা বিকশিত হবে, এই বিশ্বাস আমাদের আছে এবং আছে। কারণ আমরা তো দেখছি যেভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে এই অনুষ্ঠানটাকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা অনেক বেশি করে রাখা হয়েছে। এটা কিন্তু খুব ভীষণ ভালো দিক। পয়সা দিলেই অনেক বড় শিল্পী আনা যায়, এটা তো বাহাদুরির কিছু নয়। কিন্তু আমার যে স্কুলের যে মেধা, সেই স্কুলের মেধাকে আমরা এই 75 বছর পূর্তি উপলক্ষে মঞ্চে যে উপস্থাপিত করতে পারছি, এটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। আর আমাদের শ্রদ্ধেয় কমলেন্দু সান্যাল, তার কথা বলে তো শেষ করা যাবে না। স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি এবং সত্যি সত্যি আজকে যে দুটো কথা আপনাদের সামনে বলতে পারছি, শ্রদ্ধেয় মাস্টারমশাই কমলেন্দু সান্যাল যদি আমার জীবনে না আসতেন তাহলে এত সুন্দরভাবে কথা বলতেই হয়তো আমরা পারতাম না। কথা কিভাবে বলতে হয়, বাচনভঙ্গি যে একটা আর্ট, সেটা কিন্তু প্রথম আমরা আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই কমলেন্দু সান্যাল আমাদের শিখিয়েছিলেন। এবং পড়াশোনা যে মানে কি বলবো, খেলাধুলার মধ্যে দিয়ে খুব প্রাণোচ্ছল ভাবে লেখাপড়া করা যায়, সেটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই কমলেন্দু সান্যাল শিখিয়েছিলেন। তিনি যখন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য পড়াতেন, তার আগে মাইকেল সম্বন্ধে তিনি আমাদের হয়তো দেখা গেল 20-25টা ক্লাস নিয়েছেন। মাইকেল কি, মাইকেল তার জীবনী, এবং তার ফলে তার জীবনী পড়ার ফলে আমাদের কিন্তু মেঘনাদ বধ কাব্য আমাদের কাছে অনেক বেশি সহজবোধ্য হয়ে উঠেছে। তো এটা কিন্তু স্যার প্রথমে যে কবিতা তুমি পড়বে, যে উপন্যাস তুমি পড়বে, সেই উপন্যাসিককে, সেই লেখককে, সেই কবিকে যদি তুমি জানতে পারো, তার লেখা অনেক সহজবোধ্য তোমার কাছে হয়ে উঠবে। এই শিক্ষার প্রথম আমরা পাই আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই কমলেন্দু সান্যালের কাছে। তো আজকে মনে পড়ে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই সমীর দত্ত আমাদের মারধর করতেন, ভীষণ মারধর করতেন। স্যারের ভয়ে অনেক ক্লাস আমরা করতে পারিনি। এখন ভাবি যে স্যার যদি আরও একটু নিষ্ঠুর হতেন আমাদের প্রতি, তখন আমাদের খুব রাগ হয়েছে, কিন্তু এখন ভাবি যে না, হাসি ঠাট্টার মধ্যেও মারধরটাও দরকার। তা নাহলে সঠিক যে দৃঢ়চেত মানসিকতা, সিদ্ধারা সোজা করে আমরা যে চলতে পারি এখনও, সেটা কিন্তু অনেকটাই আমরা শ্রদ্ধেয় মাস্টারমশাই সমীর কুমার দত্তর সাথে পেয়েছি। তো আমি যদি প্রত্যেকটা টিচার আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই তাদের ধরে ধরে কথা বলি, তাহলে এই সাক্ষাৎকার শেষ হবে না। কারণ আমাদের জীবনে সত্যি মাস্টারমশাইদের অবদান অপরিসীম। মানে আমাদের হৃদয় জুড়ে সেই সময় সে করুণাবাবু বলুন, সমরবাবু বলুন, হরেনবাবু বলুন, নিয়তি দত্ত আমাদের শ্রদ্ধেয় দিদিমণি, তিনি যখন প্রথম চাকরি পেয়ে
আমাদের স্কুলে আসলেন 81 সাল। তখন 81 সাল, তখন আমরা কিন্তু 5-এ ভর্তি হয়েছি এবং নিয়তি দিদিমণি আমাদের ক্লাস টিচার ছিলেন। সোমবার থেকে শনিবার প্রথম ক্লাসটাই ছিল আমাদের নিয়তি দিদিমণির। পঞ্চশীলা দিদিমণি কি অদ্ভুত পড়াতেন। সুভাষ সান্যাল আমাদের সদ্য মাস্টারমশাই, কোনো সময় তিনি আমাদের কাছে বন্ধু, কোনো সময় আমাদের মাস্টারমশাই, কোনো সময় আমাদের স্নেহশীল পিতা। এই রোল কিন্তু ওনারা প্লে করেছেন, আমরা দেখেছি। তো আমরা আমাদের অভাব অভিযোগ, আমাদের মনের কথা, ব্যথার কথা সমস্ত উজাড় করে স্যারকে বলতাম এবং স্যার সেটা শুনতেন এবং তার শর্ট আউট করে তার সঠিক দিশা দেখাতেন। এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তো এইসব মানে প্রতিষ্ঠা মানুষ, আমরা সৌভাগ্যবান যে এদের ছত্রছায়ায় আমরা বেড়ে উঠতে পেরেছি। এটা আমাদের ছাত্র জীবনের কত বড় পাওয়া, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে অবদান আমাদের শুদ্ধ মাস্টারমশাইরা আমাদের রেখে গেছেন, তো সে যতদিন বাঁচব আমাদের হৃদয় মনে যুগ যুগ ধরে এরা পূজিত হবেন। তো আর আমার বলার কিছু নেই। তেহট্টের যে আমাদের প্রাণের স্কুল, আমাদের প্রিয় স্কুল তেহট্ট উচ্চ বিদ্যালয়ের 75 বছর যে উৎসব উদযাপিত হচ্ছে, সেই অনুষ্ঠান আরও সুন্দরভাবে এবং সবচেয়ে বড় কথা যাত্রা দিয়ে শেষ হবে। এটা সবচেয়ে মানে যাত্রা শিল্পটা তো একটা সময় গ্রামীণ মানুষের প্রধান বিনোদনের মাধ্যমে ছিল যাত্রা। এবং তেহট্ট স্কুলের এই যে সুবিশাল অট্টালিকা, এ প্রজন্মের যারা দেখছে যে বিরাট বিরাট বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংগুলো কিন্তু সবটাই এসছে। তখন তো সরকারি এই জ্ঞান ছিল না, সরকারের এত টাকা পয়সা স্কুলকে দেওয়া হতো না। তখন এই 3 দিন 4 দিন ধরে যাত্রা হতো। এই যাত্রার মানুষের যে দান, সেই দানের মধ্যে দিয়ে কিন্তু এই বিরাট বিল্ডিং তেহট্ট উচ্চ বিদ্যালয় এগুলো তৈরি হয়েছে যাত্রার টাকাতে। কিন্তু যাত্রায় যে টাকাটা গার্জেন অভিভাবক আমাদের হাতে দিতেন, সেই টাকা দিয়ে। এবং আমরা দেখেছি সদ্য মাস্টারমশাই কমলেন্দু সান্যাল মন্ত্রী, তখন তিনি মন্ত্রীর গাড়ি ছেড়ে দিয়ে তিনি একদম টলি রিস্কায় বসে যাত্রার প্রচার করছেন। এই প্রজন্মের যারা রাজনীতি আমরা করি কম বেশি, তাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। সমাজের ওই ধরনের একটা জায়গায় থাকার পরেও মাটির সঙ্গে পায়ে পা মিলে চলা যায়, এটা কিন্তু আমরা সদ্য মাস্টারমশাই কমলেন্দু সান্যালের সঙ্গে শিখেছি। মন্ত্রিত্ব, বিধায়ক, কোনো অহংকার কিন্তু এদের ভেতরে ছিল না। এখন একটা পঞ্চায়েত প্রধান, তার সঙ্গে কথা বলা আমাদের কাছে অনেক দুষ্কর হয়ে ওঠে। কিন্তু আমাদের যে কালচার, সেই কালচারে কিন্তু এই বিষয়গুলো আমরা পাইনি। মানুষের জন্য মানুষের মন কেঁদেছে, মানুষের জন্যে আমরা একে অপরের পরিপূরক হয়ে একসাথে পায়ে পা মিলে পথ চলার চেষ্টা করেছি। এবং তেহট্টের সবচেয়ে বড় সম্পদ আমাদের, এখানে পলিটিক্যাল কোনো ডিস্টার্ব নেই। এখানে কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, এখানে তেহট্টের মানুষ আমরা একে অপরের গলায় গলাগুলি করে তেহট্টের সার্বিক উন্নয়নের জন্য সর্বস্তরের রাজনৈতিক নেতৃত্ব কিন্তু এখানে মানে ছাপায় আর কি। সুতরাং এটা আমাদের তেহট্টের দিক থেকে অনেক বড় প্রাপ্তি। এটাকে অবলম্বন করে তেহট্টের যে কাজগুলো এখনও আমাদের অসম্পূর্ণ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ হবে। এবং তেহট্ট হাই স্কুলের অনেক কাজ হয়েছে আমাদের, যেমন সদ্য মাস্টারমশাই রবীন্দ্রনাথ দত্তের স্মৃতিতে তার সন্তান, সুযোগ্য সন্তান কন্যা, তারা যে দ্বিজন্য মঞ্চ, সেটা সামনে যে প্রশস্ত এলাকাটা সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছেন, যার ফলে ছোটোখাটো অনুষ্ঠানগুলো এখন আমরা ওখানেই করতে পারি, অসুবিধার কিছু হয় না। তো এইভাবে অনুরোধ, এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে যে যতটুকু ক্ষমতা আছে আপনারা এগিয়ে আসুন এবং এই অনুষ্ঠানে সবাই মিলে অংশগ্রহণ করুন। কারণ এটা ঘটনা, আমাদের জীবনে এই দিনটা তো আর আসবে না। এবং আগামী 100 বছরের অনুষ্ঠান হয়তো আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের মনের মণিকোঠায় চিরদিন শাশ্বত উজ্জ্বল হয়ে থাক। এবং আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, তাদের বাক্যসুধা পান করে আমরা জীবনে আরও সমৃদ্ধ হব
এবং যারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসবেন তাদের কথাগুলো আমাদের জীবনে মরণে আমাদের সমস্ত হৃদয়ে গেঁথে নিয়ে আমরা সুন্দরভাবে পথ চলব, এই কথাটুকুই বলে এবং আবারও বলি যে ভাইপো দীপঙ্কর খুব গুণী ছেলে, ভালো ছেলে এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে তো সিন্ধু হয়, তো ওর যে এই ছোট্ট প্রয়াস সবাইকে নিয়ে এই ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে এই 75 বছর পূর্তি উপলক্ষে তেহট্ট উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সে যেভাবে প্রত্যেকের সাক্ষাৎকার নিয়ে এটাকে গণমাধ্যমে নিয়ে আসছেন, এটাও কিন্তু অনেক বড় পাওনা আমাদের কাছে। তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং এইভাবেই খোলা মনে দীপঙ্কর যেন চলতে পারে এবং এরা আছে বলেই এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হচ্ছে। তো আমি তারও প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সকলকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রাণের স্কুল, আমাদের প্রিয় স্কুল তেহট্ট উচ্চ বিদ্যালয়ের এই যে 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, এটা সফলতার শীর্ষে উঠবে, এই কথাটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ কাকা।